এজন্যই আমরা যে ইবাদত করি, ইবাদত করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো এই তাকাত কারো নাই। কিন্তু আল্লাহ যদি রহম করে আমাদের উপর খুশি হয়ে যান, ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন। তার কারণ কি? আল্লাহর নাম কি? আর রহমানু আল্লামাল কুরআন। সূরার নাম রহমান, শুরুর আয়াত রহমান। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে দয়ালু আল্লাহ পাক দয়ার পরিচয় দিয়েছেন। দয়া নেওয়ার জন্য দুনিয়াতে অনেক চিজ ও আসবাব রেখেছেন, তার মধ্যে থেকে দ্বীনি মাহফিল গুলো হলো একটা। কথা কোন ঠিক না ঠিক? এ সকল মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা তারাই, হুদাম মির রাব্বিহিম আমি রবের পক্ষ থেকে, অর্থাৎ তাদের প্রভু মালিকের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে। সুবহানাল্লাহ। এভাবে চলতে চলতে যদি জিন্দেগি যাপন করতে পারে হিদায়াতের উপর চলতে চলতে, তার জন্য আমি ফালাহ আর কামিয়াবি জান্নাতি জীবন দান করব বলে ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে আসলাম, এতে আমাদের লস না লাভ? তার কারণ হলো আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইন্না মাজালিসাল যিকরি মাজালিসুল মালাইকা। এ ধরনের জিকিরের মাজলিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়। আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দেওয়ার মতো কথাবার্তা হয়। এই সকল যত ধরনের মাজলিস আছে এগুলো ফেরেশতাদের দ্বারা বেষ্টিত মাজলিস। ওয়া ইন্না মাজালিসাল লাগবি, আর যে সমস্ত মাজলিসে অহেতুক কথা হয়, অনর্থক কথা হয়, লায়ানি কথা হয়, তিনি বলেন মাজালিসুশ শাইতান, সেগুলো মানুষের মজলিস নয়, সেগুলো মানুষরূপী শয়তানের মজলিস। নাউজুবিল্লাহ বলেন। জাহেলা গর ওয়াসলে খাহাদ দরমিয়ানে খাসো আম, জাহেলা গর ওয়াসলে খাহাদ দরমিয়ানে খাসো আম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম। ঠিক না ঠিক? অর্থ বুঝার বাহি? হ্যাঁ, অন্তত পক্ষে আলেম না হইলে তো আলেমের বাপ, আলেম না হইলে তো আলেমের চাচা, একটা সম্পর্ক আছে না নাই? বলতেছে যে জাহেল আগার ওয়াসলে খাহাত দরমিয়ানে খাস আম, কিছু মানুষ আছে তাল মিলায় চলতে চায়, আছে না নাই? আপনাদের এই কৈলাটি বাজার সমাজে মনে হয় নাই? আছে না? ওই লোকটা খুব ভালো, হুজুর খুব ভালো মানুষ। কি এমন ভালো আসিল ইমাম সাহেব, ঘরে ঘরে গিয়া আমার বাড়িতে না থাকলেও সে বাড়ি থেকে বাইরে বাইরে খাইছে। কথা কোন ঠিক না ঠিক? আছে না নাই? তাল মিলায় চলতে পারলে খুব ভালো, কিন্তু একটু বাঁকা হলেই খারাপ। কথা কোন ঠিক না ঠিক? জান্নাতের রাস্তা হলো সোজা, সোজা রাস্তায় চলতে গিয়া কেউ যদি উষ্ঠাকে পড়ে যায়, তাতে যে চলবে তার দোষ কি? কথা কোন ঠিক না ঠিক? তাহলে বলতেছিলাম যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে এখানে আমরা আসলাম বসলাম, এতে আমরা লাভবান না লস? আওয়াজ দিয়ে বলে লাভ। কারণ এখানে হিদায়াতের কথা হবে। তাল মিলায় যারা চলে তারা দেখবেন খেচ্চা বিড়ি উঠানতেছে, আবার মুখ ধুয়ে এসে বসতে আছে। কথা কোন ঠিক না ঠিক? যতক্ষণ বসলো প্রশংসনীয়, যতক্ষণ বসলো না কিন্তু বাড়িতে গিয়া ঘুমাইলো তবুও প্রশংসনীয়, অথবা নিজস্ব কোনো কাজ করলো তবুও প্রশংসনীয়। এই মাহফিলের সুতা দেয়া বাড়ির থেকে ছুটি লয়ে আয়া আমনে খেচ্চা বিড়ি টানবেন, এটা নিন্দনীয়। ঠিক না ঠিক? হ্যাঁ, আমি কথা কি খারাপ কইলাম? একটু হানা কইেন, ওয়াজ বাড়ি তো শুনেন। এই যে এই দিনের বেলা কাপড়টাতে ভালো করে ধোয়াইলেন,
এই ধুয়ে দিও আজকে কাপড়টা, কি কন টুপিটা ধুয়ে দিও আজকে কিন্তু মাহফিল আছে। আপনি যে আসছেন হা না করতেছেন, এটা আওয়াজ যাবে। আর যদি না যায় তাহলে দরজা খুলতো না। ঠিক না বে ঠিক? না ওয়াজ তো শুনছি না, খালি বক্তাই ওয়াজ করছে, শ্রোতা আপনারা কই, আপনারা তো পাইলাম না। ঠিক না বে ঠিক? জোরে জোরে যদি লগে লগে আলোচনা করেন, একটু কথা বলেন, হা না বলেন, তাহলে বোঝা যাবে যে বক্তাও আছে আমাদের হেইলাও। আওয়াজ দিয়ে বলে জাহেলা গর ওয়াসলে খাহাদ দরমিয়ানে খাসো আম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবো হিন্দু রাম রাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবো হিন্দু রাম রাম না খুদা হি মিলতা না विसाले सनम ना इधर भी है ना उधर भी ना इधर भी है ना उधर भी। মাহফিল ভালো লাগে না, বাড়িতে গিয়ে ঘুমাও, ইবাদত। ঠিক না বে ঠিক? মাহফিল ভালো লাগে না, তুমি তোমার কাজে ব্যস্ত থাকো, এটাও ইবাদত। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু মাহফিলের সময় নির্ধারণ করে এতটুকু সময় সভা শুনবো আর আয়েশা আশেপাশে বসে থাকলে এটা বড় নিন্দনীয়। এই জিনিসটা আমি বুঝাইলাম যে আসলে আমাদের কোন কাজে আমাদের প্রশংসা আসবে, কোন কাজে আমাদের নিন্দা আসবে, এই জিনিসটা সম্পর্কে আমরা অনবগত। कीमते हर चीज राना कीमते हर चीज रादानी के चीज कीमते खुद रानादानी अहमकी। নিজের মর্যাদা যে বুঝে না সে বোকা, আর যে নিজের মর্যাদা বুঝে সেই বুদ্ধিমান। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আমার ভাইয়ের, আমার বাবাজিরা শুনুন, এই পৃথিবীতে আমরা এসেছি কাজের জন্যে। কিসের জন্যে? আমার কাছে যে বছরের কামলা রাখলাম বসায় বসায় খাওয়ানোর জন্য না কাজের জন্যে? দোকানে যে কর্মচারী রাখলাম বসায় বসায় খাওয়ানোর জন্য না কাজের জন্য? কথা কন। 2 মাস গৃহস্থী করবে, 2 মাসের জন্য যে রাখলাম বসায় বসায় খাওয়ানোর জন্য না কাজের জন্য? কথা কন। ছেলেটাকে যে বাজারে 500 টাকা দিয়ে পাঠাইলাম ব্যাগ দিয়া, কোনো কাজের জন্য না এমনিতেই? কথা কন। পৃথিবীতে যে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠালেন এমনি এমনিতেই না কাজের জন্যে? আরো জোরে বলতে হবে। সবাই একমত? আরো আওয়াজ দিয়ে বলেন সবাই একমত? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই যে আল কোরআনের আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলতেছে, এটা কিন্তু বড় মারাত্মক জিনিস। এই ঘরে ঘরেই জ্বলে, এটা দিলে দিলে জ্বলা দরকার। কথা কন ঠিক না বেঠি? এজন্য আজকে অনেকের ঘরে কোরআন আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরের ঠনার মাঝে আছে, তাকের মাঝে আছে। কথা কন ঠিক না বেঠি? ঘর জ্বলতেছে, আমার দিলে নাই। এজন্য আমি মুসলমান পটে কিন্তু আসলেও কোরআন পড়নেওয়ালা না, কারণ আমার দিলে কোরআন নাই। আমার ঘরে ফাজাইলে আমাল মুনতাখাব হাদিস আছে, বুখারী মুসলিমের ছেলে যে লেখাপড়া করছে বাংলা নোটগুলো আছে, পড়লে পড়তে পারি, কিতাব দ্বারা পুরা ঘর সাজানো, কিন্তু আমার দিলের ভিতরে কিতাবের কোনো মাসআলা, কিতাবের কোনো জ্ঞান নাই। এজন্য তার কারণ মাহফিলে শুনেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দিলে দিলে নয়। কথা কোন ঠিক নামে ঠিক? এজন্য স্লোগান হবে দিলে দিলে জ্বালো, আল কোরআনের আলো। ওয়াজ বুঝেন নেই কি বলছি? দিলে দিলে আল কোরআনের আলো দিলে দিলে জ্বলতে হবে। তার কারণ আমরা এখানে কাজের জন্য এসেছি। দিলে দিলে যদি আলো না থাকে চলবো কি দিয়া? কথা কোন ঠিক নামে ঠিক? দিলে যদি আলো না থাকে চলবে? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনিতেই পাঠিয়েছি? কাজের জন্য পাঠিয়েছি, সময় দিয়েছি কাজের জন্য, দেখতেছি, শুনতেছি, সব কিছু করতেছি, ধরা আমার হাতে খাইতেই হবে। ঠিক না বে ঠিক?
এজন্য এই ধরনের মাহফিলে আসলে সবচেয়ে ফায়দা কি হয় জানেন? এক কবি বলেন, किताबों को छुड़कर जरा पास बैठो, यसरार उल्फत सीना बसीना। किताबों को छुड़कर जरा पास बैठो, यसरार उल्फत सीना बसीना, यसरार उल्फत सीना बसीना। जो आग के खासियत है वो इश्क के खासियत है, एक खाना बखाना एक सीना बसीना, एक खाना बखाना एक सीना बसीना। আমার ভাইরা, আমার বাবাজিরা, কবি বলতে চান প্রত্যেকটা জিনিসের একটা গুণ আছে। जो आग के खासियत है, আগুনের বৈশিষ্ট্য হলো সামনে যাকে পাবে তাকে জ্বালিয়ে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? পানির বৈশিষ্ট্য হলো যাকে পাবে তাকে ভিজিয়ে দিবে। বাতাসের বৈশিষ্ট্য হলো বাতাস দেবে। আগুনের বৈশিষ্ট্য হলো সব কিছু জ্বালিয়ে দেবে। ঠিক তেমনি ভাবে কবি বলতে চান মানুষের দিলের ভিতরে যে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিনের ইশক, মুহাব্বত, ভালোবাসা রেখে দিয়েছেন, তার একটা গুণ আছে। তার গুণ হলো যার ভেতরে ইশক ঢুকবে, মুহাব্বত, ভালোবাসা আল্লাহর প্রতি, তার দিলটাকে এই ইশক, মুহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফতের নূর দ্বারা নূরান্বিত করে দেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, শুধুমাত্র তাই না, এক ঘরে যদি আগুন লাগে পাশে ঘর থাকলে পুরে না? পুরে না? আওয়াজ দিয়ে বলতে হবে। এক ঘরে আগুন লাগলে যেমন আরেক ঘর পুড়ে যায়, আরেক ঘরে আগুন লাগলে যেমন আরেক ঘর পুড়ে যায়, পাশাপাশি 20টা ঘর যদি থাকে প্রত্যেকটা ঘর লাগাতার পড়তে থাকে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, বিষয়টা বোঝানোর উদ্দেশ্য হলো আমরা এখানে যারা বসলাম সবাই কিন্তু গুনাহগার না। কথা কোন ঠিক না বেঠিক? 40 জন মানুষ যেখানে আছে আশা করা যায় সেখানে একজন আল্লাহর ওলি আছে, একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা আছে, যার দিলের ভিতরে আল্লাহ পাকের মুহাব্বত, ভালোবাসার আগুন জ্বলতেছে। তাসাউফের পরিভাষায় ওই আগুনের পাওয়ার কত জানেননি? ওই লোকের ইশক, মুহাব্বত আর আল্লাহর ভালোবাসার আগুনটা তার দিলকে যেমন দগ্ধ করবে, আগুন যেমন পাশের ঘরকে জ্বালায় দেয়, ওই লোকের পাশের দিলের ওই লোকের দিলের পাশে যেই লোকের দিলটা আছে ওই দিলের ভিতরেও আল্লাহ পাকের মুহাব্বত, ভালোবাসার আগুন ধরায়া দেয়। এভাবে 100 নয়, 200 নয়, হাজার অন্তরওয়ালা মানুষ, ইমানদার যদি একসাথে বসে আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, নবীর হাদিস, দিন নিয়ে আলোচনা করা হয়, দিলের ভিতরে যদি একটা ভাব জন্মে, দিলের ভিতরে যদি একটু ইশকের, মুহাব্বতের, ভালোবাসার ভাব চলে আসে, ওই লোকের ওসিলায় তামাম মজলিসের ভিতরে ইশকের হালত, আল্লাহর ভালোবাসার হালত বিরাজমান থাকে। এজন্য আমার ভাইরা, এই ধরনের মাহফিলে আসলে লাভ। তার কারণ কি? ইচ্ছা করলাম না, তারপরেও পাইলাম। এটার দ্বারা যতটুকু খুশি হয় মানুষ, ইচ্ছা করার পর, সাধনা করার পর পাইলে তত বেশি খুশি হয় না। কথা কোন ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা, জমে বসবো তো ইনশাল্লাহ, কিছু আলোচনা শুনবো তো ইনশাল্লাহ। কাজের জন্য আসছি। কিসের জন্য? কাজের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমাদের কাজ আমি আল্লাহ কোরআনের মাধ্যমে, রসুল আমার হাবিবের হাদিসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। অর্থাৎ তোমরা জেনে নাও যারা জানে তাদের থেকে। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজগুলো দিয়েছেন তার সর্বপ্রথম যে কাজটা, এটা কি আমাদের জানার বাকি কারো? কাদের সিরিয়াল আছে না? এই যে মোটরতে যে পানি আনেন, যে পানি যে দিব আপনার একটা সিরিয়াল দেয় না? কথা কোন? সিরিয়াল দেয় না? দেয় না? প্রত্যেকটা কাজের একটা সিরিয়াল আছে। সরকারি রেশন দেয়, সেখানেও সিরিয়াল আছে। কথা কোন ঠিক না বেঠিক? ডাক্তারের কাছে রুগী নিয়ে যায়, সেখানেও সিরিয়াল আছে।
ইস্তেমাতে গেলে টঙ্গি, বাথরুম করতে গেলে আছে না নাই? হ্যাঁ, এজন্যই যারা নাকি মাজুর তাদের জন্য যাওয়া নিষেধ, কারণ সিরিয়াল ধইরা ওই পর্যন্ত যাইতে যাইতে বাবাজির কাম শেষ। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহ কাজ বন্টন করতে গিয়ে সর্বপ্রথম যেই বস্তুর হিসাব হবে, যেই জিনিসটার হিসাব মানুষের প্রথমে দিতে হয়, ওইটার হিসাব কিন্তু আগে গোছায়। কথা কোন ঠিক না ঠিক? একজনে মনে করেন মাল বিক্রি করে, সিরিয়ালি যারা পাইকার তারা মাল নিছে, সর্বপ্রথম যে মাল নিছে তার হিসাব কিন্তু মালিকের ম্যানেজার থেকে আগে নিবে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাজ দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, যেই কাজ যদি ঠিক হয়ে যায় বাকিগুলো ঠিক, ওই বিষয়টা হিসাবও আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআন হাদিসের ভাষায় ওই কাজের নাম হলো সালাত, আর আমরা আমাদের পরিচিত অনুযায়ী সেটা হলো নামাজ। কথা কোন ঠিক না ঠিক? আমাদের পরিচিত ভাষায় সেটা হলো নামাজ, কোরআন হাদিসের ভাষায় সেটা হলো সালাত। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের নির্দেশ করেছেন, এই কাজ করনেওয়ালার প্রশংসা করেছেন। করতে করতে যে মরবে আল্লাহ পাক তার জন্য জান্নাত দিবেন বলে ওয়াদা দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজের নির্দেশ দিলেন কে? এই কাজ যে করবে তার প্রশংসা করেছেন কে? প্রশংসা করে আবার পুরস্কারের কথা জানিয়ে দিয়েছেন যিনি, তার নাম কি? জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিযিকরি, সেই কাজের নির্দেশ আমি দিলাম, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়। আমি আল্লাহ একবার যেই কাজের হুকুম দিলে যথেষ্ট হতো, 30 পারা কোরআনের মাঝে সেই কাজের গুরুত্ব দিতে গিয়া তোমাদের বান্দাদের প্রতি কথাটা আমি 82 বার বলেছি। সুবহানাল্লাহ। কয়বার? আর আওয়াজ দিয়ে বলেন কয়বার? একবার বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার বলার দরকার ছিল। একজন মানুষ একটা কাজের নির্দেশ দিয়ে দ্বিতীয়বার আবার যখন তাকদা দেয়, বোঝা গেল কাজটা গুরুত্বপূর্ণ। কথা কয়? বোঝা গেল কাজটা গুরুত্বপূর্ণ। এরপরে করতেছে মানুষ, আদিষ্ঠিত ব্যক্তি করতেছে, তারপরে আবারও তৃতীয়বার বলা, এটা আরো গুরুত্ব। বারবার যতবার বলতে থাকবে। মনে করেন আপনার একজন বন্ধু আসছে আপনার বাড়িতে, ছেলেকে দিছেন, বড় ছেলেকে দিছেন, বাবা মেহমানদারি করো। কথা কোন ঠিক না ঠিক? ছেলে মেহমানদারি করছে, কিন্তু তারপরেও ফাঁকে ফাঁকে গিয়া বলে একটু ভালো করে খাওয়াও। ঠিক না ঠিক? কেন বললো? একটু গুরুত্ব দিও। ছেলে তো খাওয়াইতে আছে। এর দ্বারা কি ছেলে অসন্তুষ্ট হয় নাকি আরো খুশি হয়? মেহমান এতে অসন্তুষ্ট না আরো খুশি? আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে একবার নয়, দুইবার নয়, 82 বার যেই কাজের হুকুম দিলেন, ওই কাজের গুরুত্ব কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাত, সালাত কায়েম করো। সরাসরি হুকুম দিলেন কেন? লিযিকরি, আমার জিকির কারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, আমাকে তোমার পাশে রাখো। আযকুরুকুম, অসংখ্য অগণিত মানুষের মাঝে আমিও আল্লাহ আমার কুদরতি দিলের ভিতরে তোমাকে স্মরণে রাখবো। নেতা বারবার, একজন মানুষ বারবার নেতার কাছে দেখা করতে যায় কেন? যেন নলেজে থাকে। ঠিক না ঠিক? আল্লাহ বলেন, দুনিয়াতে থেকে আমাকে বলতে হবে না, তুমি আমাকে স্মরণে রাখো, আমি স্বয়ং আল্লাহ তোমাকে স্মরণে রাখবো।
দেখো ওয়ালা তাকফুরুন, কোন সময় অকৃতজ্ঞ বান্দাদের থেকে হইও না, অর্থাৎ তাদের সাথে চইল না, তাদের মতো কাজও করব না, তাদের সাথে কোনো নাফরমানে কাজে শরীক হইব না। কথা কোন ঠিক না ঠিক? এজন্যই বলেন না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে কবারা, अगर खाहम तो रखाहम न खाहम बागरी द्वारा। আল্লাহু আকবার বলেন। কবি বলেন দুনিয়া ছাড়তে বলি না, আল্লাহ বলতে চান দুনিয়া ছেড়ে দাও এটা বলি না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মাঝে বৈরাগ্যতাকে, অর্থাৎ বাড়িঘর ছাইরা দিয়া জটওয়ালার সাথে বটগাছ তলে যাওয়ার কথা আল্লাহ বলেন নাই। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন তুমি তোমার কাজের সাথে আমাকে মনে রাখো। সুবহানাল্লাহ। আমাকে তুমি ভুলো না, কাজগুলো যে করবা আমাকে সামনে রেখে গই। তাহলে কোন সময় যদি ভুলের সম্ভাবনাও থাকে মাফ করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। দেখো কোন সময় আমি আল্লাহকে ভুলা যাও না, তার কারণ আমি আল্লাহ তোমাকে সব সময় তোমার চলনে, তোমার বলনে, তোমার শয়নে, তোমার খাওয়ায়, তোমার চলায়, তোমার কাজে কর্মে সব সময় আমি তোমাকে দেখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা কোরআনের অন্য এক আয়াতে বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমি আল্লাহ কিন্তু তোমার কাজের ব্যাপারে গাফেল না। তাহলে কি? আল্লাহ অন্য এক আয়াতে বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইন্নাল্লাহা খাবীর, আমি আল্লাহ তোমার খবর সব সময় রাখতেছি। তুমি আমাকে ভুলতে পারো, আমি আল্লাহ তোমার খবর রাখছি। এজন্য আমার ভাইয়ের, আমার বাবাজিরা, কাজের দরকার আছে না নাই? যে কাজের হুকুম দিলেন সেই কাজের নাম আমাদের পরিভাষায় কি? সবার জবান খুলে বলতে হবে। কোরআন হাদিসের পরিভাষায় তার নাম কি? সালাত। তার নাম কি? তাহলে আল্লাহ পাক এক জায়গায় নাই, দুই জায়গায় নয়, কোরআনের কত জায়গায় এ কাজের হুকুম দিয়েছেন? কত জায়গায়? 82 জায়গায় হুকুম দিয়েছেন। এবং অন্যান্য যত ইবাদত আছে সমস্ত ইবাদত থেকে স্বতন্ত্র মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত করনেওয়ালা, এই কাজ করনেওয়ালার প্রশংসাও করেছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন যেই সকল মানুষ নামাজ পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাদেরকে ভালোবাসি। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন আসমান থেকে আমি নাজিল করেছি। মুত্তাকি, আল্লাহ ওয়ালা, পরহেজগার যারা আছে তাদের জন্য এটার মাঝে হেদায়েত রয়েছে। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য আমি আল্লাহ পাক হিদায়াত রেখে দিয়েছি। মুত্তাকি কারা? তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ প্রশংসামূলক পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে যারা আমাকে বিশ্বাস করেছে, ওয়া ইউকিমুনাস সালাতা, আমি আল্লাহ হুকুম দিয়েছি আকিমিস সালাত, আর সে কাজ করেছে ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করেছে। সালাত কিভাবে কায়েম করেছে? নিজে নামাজ পড়েছে এবং নিজের পরিবার পরিজন সন্তানদেরকে নামাজের কথা বলেছে। পরিবার ছাড়া সমাজের যারা লোক আছে, আত্মীয় স্বজন, সকলের দ্বারে দ্বারে নামাজের হুকুম নিয়ে দাওয়াত নিয়ে গিয়েছে। এইভাবে হুকুম, এই নামাজের হুকুমকে বাস্তবায়ন করেছে যে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিলাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার প্রতি তারা সন্তুষ্ট হয়ে আমার হুকুমকে, আমার নির্দেশকে তারা যখন বাস্তবায়ন করলো, আমি আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তাদেরকে ফালার কামিয়াবি সফলতার সার্টিফিকেট আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই নামাজ যে পড়ে তার প্রশংসা করেছেন রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায়, যেখানেই মুত্তাকির আলোচনা এনেছেন। মুত্তাকির ভাব অর্থ হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা যে সেই মুত্তাকি, যেই মুত্তাকি সে আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ বলে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার আলোচনা করেছেন, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হুকুম এনেছেন এবং নামাজিকে আল্লাহ পাক মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বলে প্রশংসা করেছে, সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? এক প্রকার ইবাদত হলো ইবাদতে বাদানি, অর্থাৎ শরীরের পরিশ্রম দ্বারা তা সম্পাদিত হয়। কথা কোন ঠিক না বে ঠিক? আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে মালি, যা পরিশ্রম করলে হবে না, টাকা দিতে হবে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমরা টাকা দিতে রাজি না তো। 2 রাকাত নামাজ পড়বো, এর থেকে এরপরে ওই সবার মধ্যে 2000 টাকা চাইছে, না দিলাম, জবাব আমি দিয়াম না। ঠিক না বে ঠিক? নামাজ যতই পড়ো, শরীরের ইবাদত হইল, মালের ইবাদত কোথায়? ঠিক না বে ঠিক? ইবাদতে মালি, ইবাদতে বাদানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তিকে 5টি স্থানে 5টি জায়গায় সীমাবদ্ধ রেখেছেন বিশেষভাবে। বুনিয়াল ইসলামু আলা 50, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। কথা কোন ঠিক না বে ঠিক? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নাম্বার, আল্লাহকে এক বলে বিশ্বাস করে, নবীকে আল্লাহর হাবিব বলে, রাসূল বলে বিশ্বাস করে নিজের ভিতরে ঈমান ফিট করবে। কথা কোন ঠিক না বে ঠিক? ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সিয়ামু রমাদান ওয়া হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেটাকে আমরা বলতে পারি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিস হলো ঈমান, ইসলামের মূল স্তম্ভ। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, দেখেন 5টা থেকে অধিকাংশ কাজগুলোই শরীর দ্বারা সম্পাদিত হয়। যেমন নাকি রোজা রাখা, এটা টাকা দিলে হবে না। যদি টাকা দিলে রোজা হতো, তাহলে সমাজের বড় লোকরা রোজা রাখতো না। ঠিক না বে ঠিক? সমাজের গরিব মানুষগুলোই রোজা রাখতো, বড় লোকেরা কোনো সময় এই কষ্ট ভোগ করতো না। অথচ রোজা ফরজ করার মেইন উদ্দেশ্য হলো যারা বড় লোক খুব ভালো ভালো খায়, তারা মাঝে মধ্যে না খায়া যেন ক্ষুধার্ত মানুষের অভাবগুলো বুঝতে পারে। সুবহানাল্লাহ বলে। এই রোজা শারীরিক ইবাদতের, শারীরিক পরিশ্রমের মাধ্যমে সম্পাদিত হয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, আরেকটা হলো ইবাদতে বাদানির মধ্যে যে অন্যতম হলো নামাজ। ঠিক না বে ঠিক? নামাজ টাকা দিলে হয় না, নামাজ কাউকে পয়সা দিলে হয় না, নিজের নামাজ নিজেই পড়তে হয়। ঠিক না বে ঠিক? ইবাদতে বাদানি, ইবাদতে মালি, যাকাত, এখানে নামাজ পড়লে হইব না, যাকাত যার উপর ফরজ, এ নামাজ পড়তে পড়তে যদি কপালে কালো দাগও ফেলে দেয়, খোদার কসম, যদি যাকাত না দেয় সে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? শাস্তি ভোগ করে তারপরেই যেতে হবে। টাকা পয়সা বহু আছে এই এলাকা এবং বিভিন্ন জায়গা, সারা দেশে না সারা দুনিয়াতে একটা জিনিস সম্পর্কে খুব অজ্ঞ মানুষ, সমাজের মহিলারা খুব অজ্ঞ। সেটা হলো অলংকারের যে যাকাত দিতে হয়, অনেকে জানে না। কথা কোন ঠিক না বে ঠিক? এই কার মনে করেন অধিকাংশ মহিলাদের উপর যাকাত ফরজ? শুনলে আপনার চোখ কপালে উঠবে। কিভাবে? যার স্বর্ণের চুড়ি আছে, গলার একটা চেইন আছে, কানে ফুল আছে, সাথে 5000 টাকা আছে, তার ব্যাপারে মাসআলা হইল সবগুলোর মূল্য লাগাও। মূল্য যদি 55 থেকে 60,000 অথবা 53 থেকে 60,000 টাকা আসে, এই মহিলার উপর যাকাত। নামাজ যেমন ফরজ, ফরজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এই মহিলাটার উপর যাকাত দেওয়া ফরজ। কথা কোন ঠিক না বে ঠিক? এই মাসালা আমরা অনেকেই জানি না, ওদিকে আমি যেতে চাই না। আমি একটা কাজের কথা নিয়েছি, আমাদের সমাজের পরিভাষায় তাকে বলে নামাজ, কোরআন হাদিসের পরিভাষায় তাকে বলে সালাত। কথা কোন ঠিক না বে ঠিক?
আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, ইবাদতে বাদানি। আরেকটি ইবাদত আছে, টাকাও লাগে, শ্রম লাগে, তার নাম হলো হজ। ঠিক না বেঠিক? 3 লাখ 3.5 লাখে হয় না, এখন বর্তমান 5 লাখ টাকার মতো লাগে। আবার সাথে সাথে ওই মক্কা মদিনা যাইতে হয়, সাফা মারওয়া হেঁটে হেঁটে অনেক দূর পরিশ্রম করে যাইতে হয়। ঠিক না বেঠিক? জানের পরিশ্রমও আছে, মালেরও ব্যয় আছে, তার নাম হলো হজ। আল্লাহ তাআলা সবগুলোর সিস্টেম রেখেছেন, কিন্তু নামাজ হলো পরিশ্রম দ্বারা সম্পাদিত হয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই নামাজ এটা স্বতন্ত্র একটা ইবাদত, বুঝবেন ভালো করে। এটার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে বিচার করতে গিয়ে, হিসাব নিতে গিয়ে সর্বপ্রথম বলবেন, নামাজের লিস্টে আনো। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ ঠিক তো সব ঠিক, নামাজে ধরা তো সব জায়গায় ধরা। কথা কোন ঠিক না বেঠিক? জামাতে যেই লোকটা পড়ে না, এই লোকটা দুনিয়ার এমন কোনো কাজ নাই যা করতে পারে না। কথা কন। আমিরুল মুমিনিন হযরত ওমর শাসন ক্ষমতায় বসে, সিংহাসনে বসে সর্বপ্রথম পার্লামেন্টের সকল সদস্যদেরকে ডাকলেন একটি মাত্র কথা জানানোর জন্য, সেটা হলো নামাজ। ঠিক না বেঠিক? এবার সংসদ সদস্যরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে আপনি বসলেন, এত গুরুত্বপূর্ণ একটা বৈঠকে আমাদেরকে ডাকলেন, শুধু নামাজের হুকুম বলে বিদায় দিচ্ছেন, এটার হিকমত কি? বিষয়টা বোঝা দরকার। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও আমার সঙ্গী সাথীরা শুনো, নামাজের কথা বলেছি এজন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে মালিকের মালিক, সমস্ত মালিকদের মালিক যিনি, তার নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? সেই মালিককে যে ব্যক্তি ফাঁকি দেবে না, ওই মালিকের হুকুম যে পালন করবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনের সাধারণ একজন প্রতিনিধি, আমার হুকুম অবশ্যই মানবে। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি নামাজ না পড়ে, তাহলে যে মালিক এক ফোঁটা না পাক পানি থেকে এত সুন্দর করে, এত সুন্দর অবয়ব দান করে, এত সুন্দর বডি বাড়া দান করে, এত সহায় সম্পদ দান করে, এত ইজ্জত দান করে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, তার হুকুম যদি না মানে, তাহলে আমি ক্ষুদ্র একজন মানুষ, আমি ওমরের কথা ওই লোকটা মানবে না। এজন্য আমি নামাজের হুকুম দিছি। নামাজ ঠিক তো সব ঠিক। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি বলেছেন, নামাজ পড়বে উদাসীনতার সাথে নয়। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন গাফলতি না আসে। সরাসরি যেই মালিকের কাজ করতেছো, এই কথা তোমার মনে মনে ভাবো, মালিক আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলে। কারণ দুনিয়ার মাঝে মালিক যখন কামলাকে গাট দেয়, এই দিন রোজের কামলা ফাঁকি দিতে পারে না। বিড়ি খাইতে গিয়া কিন্তু সময় বেশি লাগায় না। কথা কোন ঠিক না? দামা সাফা দিয়ে খেচ্চা বিড়ি টাইন না, তাড়াতাড়ি কামে আয়, তার কারণ মালিক দেখতেছে। ঠিক না ঠিক? আর যেই রোজের কামলাকে কাজের লোক হিসাবে নিল, কিন্তু ফাঁকি দেওয়ার অভ্যাস আছে, এই লোক জীবন বড়ই কামলা থাকবো। এই সমাজে আছে না? বহু মানুষ এখানে যারা আছেন, যার করে কামলা দিত, আজকে আপনার থেকে সে বিত্তশালী। কথা কোন ঠিক না ঠিক? তার অতীত জীবন তালাশ করে দেখেন, সে ফাঁকিবাজ ছিল না। দেখলেও যেমন কাজ করতো, না দেখলে তার থেকে আরো বেশি করতো। কথা কোন ঠিক না ঠিক? দেখলে একটা থাকতো কে লাগে, আর লোক না থাকলে, মালিক না থাকলে কাজ করতে মজাই আলাদা। আছে না নাই? এই সমাজের মাঝে এই ধরনের কাজের লোক যারা, আল্লাহ তাআলা তাদেরকে ওই কাজের স্থানে বসায় রাখে না, আল্লাহ তাদেরকে মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে থেকেও যারা নাকি কাজ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের বাদশাহ এবং পরকালের বাদশাহ হিসাবে বাদশাহী জিন্দেগি দুনিয়াতে দিবেন। সুবহানাল্লাহ বলে। তার কারণ হলো নামাজ এমন একটা ইবাদত, আসমান থেকে আল্লাহ পাক যত ইবাদতের হুকুম করেছেন, 500 আয়াত বিধিবিধান সম্পর্কিত কোরআনে নাজিল হয়েছে। 500 আয়াতের ভিতরে শুধু 500 বিধিবিধান নাজিল হয় নাই, অনেক বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কথা কোন ঠিক না বেঠিক? সমস্ত ইবাদত আর বিধিবিধানগুলো
আসমান থেকে ফয়সালা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে হাবিবের কাছে পাঠিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছেন। হজের বিষয়টাও তেমন, যাকাতের বিষয়টাও তেমন, রোজার বিষয়টাও তেমন। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটি মাত্র ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ জিবরাইলের মুখে আইনা বিধান দেন নাই। কথা কোন ঠিক না ঠিক? ওই ইবাদতের নাম কি? ওই ইবাদতের নাম হলো নামাজ। জুড়ে বলেন নাম কি? আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন মেহমান হিসাবে। আল্লাহ পাক সপ্ত আকাশের উপরে আল্লাহর আরশে ডেকে নিলেন, মেহমান বানালেন মেরাজের রজনীতে। ঠিক না ঠিক? মেহমান বানায়া বললেন, হাবিব আমার এসেছেন, আপনি কি নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ বলেন। কারণ কেউ যখন কারো কাছে যায় অবশ্যই হাদিয়া নিয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? হাদিয়া নিয়ে যায় না এমনও আছে না নাই? আছে না এমন? এমন বখিল, এমন কৃপণ আছে না নাই? আরে মেয়ের বাড়ি বেড়াইতে গেছে, কাছের বাড়ি তো লয়ে গেছে না কিছু, না না কি আনছো মজা দেও। ঠিক না ঠিক? এই চাষার চাষা, এই কৃপণের কৃপণ 5টা হাতে 5টা চকলেট লইয়া যাইতেও রাজি না। কথা কোন ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হাবিব আমার কি হাদিয়া নিয়ে এসেছেন? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাবুদ আপনার জন্য আমি কি হাদিয়া নিয়ে আসব? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ, আত্তাহিয়াত ইবাদতে কওলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ইবাদতে বাদানি। কথার দ্বারা জবান দিয়েছো, জবান দ্বারা যত ইবাদত করেছি সবগুলো আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। যত জিকির আজকার যত কিছু করেছি সত্য কথা থেকে নিয়ে সবগুলো আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, জীবনে যত নামাজ পড়েছি, যত রোজা রেখেছি, শক্তি সামর্থ্য দিয়ে যত ইবাদত করেছি সমস্ত ইবাদতগুলো আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। ইবাদতে কওলি, ইবাদতে বাদানি, ইবাদতে মালি, ওয়াত তাইয়্যিবাত মানে ইবাদতে মালি। আল্লাহ কথা বলার শক্তি দিয়েছিলা, কথা বলে যত ইবাদত করেছি, শরীরে সামর্থ্য দিয়েছিলা, সামর্থ্যের মাধ্যমে যত ইবাদত করেছি। ওয়াত তাইয়্যিবাত মানে যত সম্পদ দান করেছিলা, এই সম্পদের মাধ্যমে যত ইবাদত করেছি সমস্ত ইবাদতগুলো তোমার দরবারে হাদিয়া। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আমার 3টা বস্তু আপনি আমার জন্য হাদিয়া এনেছেন। আসসালামু আলাইকা, 1 নাম্বার হাদিয়ার বদৌলতে আপনার উপর আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা দিলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, 2 নাম্বার ওয়া রাহমাতুল্লাহ, যেই রহমতের আশা শুধু মানুষ নয় তামাম মাখলুকেরা করে, ওই রহমত আপনার জন্য বাজেট করে দিলাম। এজন্যই নবীজিকে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে, আপনাকে আমি তামাম বিশ্বের জন্য রহমত বানিয়েছি। রহমতের বার্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। তৃতীয়, আপনি যে ওয়াত তাইয়্যিবাত বললেন, তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দুনিয়ার যত বরকত আছে সমস্ত বারাকাত বাজেট করে দিলাম। 3 জিনিস নবীজি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 জিনিসের প্রতিদান দিতে গিয়ে 3টা কথা বললেন। এবার কথা বেশি এসেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও মাবুদ, শুধু আমার জন্য রহমত আর বরকত আর সালামত হলেই হবে না, আমার উম্মতের জন্য রহমত বারাকাত সালামতের দরকার। কোন সকল উম্মত? সালিহিন মানে আমিলিন, ওই সকল উম্মত যারা কাজ করবে তাদের জন্য ওই 3টা জিনিস দরকার। কথা কোন ঠিক না ঠিক? এভাবে মত বিনিময় হতে হতে লম্বা ঘটনা, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই বস্তুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে হাবিবের উম্মতদেরকে হাদিয়া দিলেন, তার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলে,
আমার বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজার হুকুম দিলেন, কিতাবের মাঝে বলে, কোরআনের ভিতরে বলে দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার বিধান দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিলেন। तमाम বিধানগুলো জিবরাইলের মাধ্যমে, একজনের মাধ্যমে হাবিবের কাছে পৌঁছালেন। কিন্তু যে ইবাদতটা সরাসরি আল্লাহ নিজের হাতে দিলেন, নিজের জবানে দিলেন, ওই ইবাদতের গুরুত্ব কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। ইবাদতের মাঝে ইবাদতটা স্বতন্ত্র ইবাদত হলো নামাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম দিয়ে নামাজ যে পড়বে তার প্রশংসা করেছেন। আবার নামাজ যে পড়বে মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি মানুষকে জান্নাতের চাবি দিয়ে দিবে। এজন্যই বলে মিফতাহুস সালাতি আল ওযু মিফতাহুস সালাত। ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রশংসনীয় জীবন দান করবেন, পরকালে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন মানুষ দুনিয়ার জগতে কখন প্রশংসনীয় হয়? জোরে বলেন। যখন তার কোনো অপরাধ থাকে না, নিরপরাধ নির্দোষ মানুষ, অন্যায় যে করে না, বেয়াদবি করে না, নাফরমানি করে না, ওই লোকটা সমাজের মাঝে সবচেয়ে প্রশংসনীয়। ঠিক না বেঠি? এই জীবন পাইতে হলে একটি কাজ করতে হয়, সেই কাজের বিকল্প নাই, তার নাম নামাজ। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে প্রশংসনীয় জীবন দান করে, দুনিয়াতে সালাম পাওয়ার জিন্দেগি দান করে। কথা কোন ঠিক না বেঠি? এই মুরব্বী বাবারা, যখন নামাজ পড়েন নাই তখন কি আপনাদেরকে সালাম দিত? যখন দাড়িটা রাখছেন তখন সালাম কমছে না বাড়ছে? 3 দিনের জন্য যে তাবলিগে গেলেন, আসলেন, সালাম কমছে না বাড়ছে? আগে যুবক সিগারেটটা ধরায় সামনে দিয়ে হাইটে হাইটে যাইতো গা। এই যে 3 দিন আপনি দিয়ে আসলেন তবলিগে, আপনি যখন নাকি এক চিল্লা দিয়ে আসলেন, এই যুবক লেংটি পরা থাকলেও দূর থেকে লেংটি খুলে ফেলে সম্মান দিয়েছেন কে? জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। নামাজ নিরপরাধ জিন্দিগি দান করে। বলবেন হুজুর, নিরপরাধ জিন্দিগি নামাজ কিভাবে দিবে? 30 বছর ধরে তো নামাজই পড়ি না। কথা কোন ঠিক না ঠিক? নামাজ পড়ি না কেন? নামাজের মজা বুঝি না। কথা কোন ঠিক না ঠিক? नमाज में क्या मजा है सो नमाजी से पूछ ले, नमाज में क्या मजा है सो नमाजी से पूछ ले, नमाज में क्या मजा है मस्जिद में जाके बुझ ले। अल्लाहु আকবার বলে। নামাজের মধ্যে কি মজা? আরো 100 মানুষ নামাজি তার কাছে জিগাও। আল্লাহর কুদরতি পায়ে যখন সাজদায় পড়ে যায়, বান্দার দিলের ভিতরে যে কি শান্তি, এটা বোঝানোর জিনিস না, শুধুমাত্র অনুভব করার মতো জিনিস। ঠিক না বেটি? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর 30 বছরের জিন্দিগি যে নামাজ পড়লাম না, এখন যদি নামাজ ধরি তবুও কি আমাকে নিরপরাধ জিন্দিগি নামাজ দিবে? এখানে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খামসু সালাতিন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কয়েকত নামাজ? কি কি? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। কথা কোন ঠিক না বেঠি? ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, প্রশ্ন করছিলাম, আমি যে এই পর্যন্ত গুনাহ করলাম, নাফরমানি করলাম, এখন যদি নামাজ পড়ি তাহলে কি আমি নিষ্পাপ হয়ে যাব? আমি কি নিরপরাধ হতে পারবো? আল্লাহর কাছ থেকে আমিও কি প্রশংসনীয় জীবন পাবো? আমিও কি মানুষ থেকে, ফেরেশতা থেকে সালাম পাবো? আল্লাহ নবী সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমাতি কাফারাতুন লিমা বাইনাহুন্না। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াক্তগুলোর প্রতি খেয়াল রেখে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মাঝখানের সগীরা গুনাহগুলো মাফ করে দেন যিনি, তার নাম কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফারের তওবার নিয়তে ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো মাফ হয়ে গেল নামাজের পরে ইস্তেগফার করে তওবা করার কারণে, নামাজ পড়ার কারণে, ওযু করার কারণে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। অতীতের না ভবিষ্যতের? অতীতের গুনাহগুলো মাফ হয়ে গেল। তাহলে বোঝা গেল নামাজ পড়লাম তো আমার অতীতের গুনাহগুলোর জন্য আমি কাজ করতে থাকলাম, ঠিক না বেটি? নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ একটা জিন্দেগি দান করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখন আসুন ভবিষ্যতের গুনাহ। নামাজ পড়লে নিরপরাধ জিন্দেগি কিভাবে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি নামাজ পড়ো। অনেক দান্দাবাজ আছে বলে ঈমান ঠিক করো তারপরে নামাজ পড়ো। আল্লাহর কোরআন বলে তুমি নামাজ ধরো, ঈমান এমনিতেই ঠিক হবে। এমন ধান্দাবাজ আমাদের সমাজে আছে না নাই? এই বেটা কিসের নামাজ পড়স, তোর ঈমান ঠিক নাই, ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআন বলে নামাজ পড়তে থাকো, নামাজ তোমার ঈমানকে পূর্ণাঙ্গে পৌঁছিয়ে দেবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, লাউ বিচি লাগাইলাম, তরমুজের বিচি লাগাইলাম, সিমের বিচি লাগাইলাম, 20টা থেকে 15টা উঠলো আর 5টা উঠলো না। 15টা উঠলো তো উঠলো, এগুলোর মধ্যে সিমও ধরছে, লাউও ধরছে, তরমুজও ধরছে, ওইগুলোর কোনো খবর নাই। আচ্ছা বলুন দেখি, এখন ওই 5টা বিচি সম্পর্কে আপনি কি বলবেন? এগুলো কি এখনো মাটির নিচে আছে না পচে গেলে শেষ হয়ে গেছে? আওয়াজ দিয়ে বলেন, পচে গেলে শেষ হয়ে গেছে। তার কারণ হলো 2 মাস হয়ে গেছে, শশার বিচিতে গাছ হয়ে শশা ধরে ফেলেছে, তরমুজের বিচিতে গাছ ধরে তরমুজ ধরে ফেলেছে, লাউয়ের বিচিতে লাউ ধরে লাউ গাছ হয়ে লাউ ধরে ফেলেছে, এখনো পর্যন্ত 5টা বাকি। এ আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, পরিষ্কার কথা বলে দেই, 25-30 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত যদি তোমার জীবনে নামাজ না আসে, তাহলে যেমন বিচি 2 মাসের কারণে পচা, 25-30 বছর 15 বছর পর্যন্ত আল্লাহ বোনাস দিয়েছেন, হিসাব নাই, ওদিকে তাকানোর দরকার নাই। 15 বছর থেকে নিয়ে হিসাব কিতাব শুরু, 20-22-25-30 বছর হয়ে গেছে, এখনো যে তোমার জিন্দিগিতে ঈমান নামক বীজ নামাজ দিতে পারলো না, আমি তো বলবো তোমার ভিতরে ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক না বেঠে? এজন্য নবীজি বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয়, সে কুফরি কাজ করে ফেললো, কাফের হয়ে গেল। এই তর্জমা না, কুফরি কাজ করলো। কাফেররা যেমন নাকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেমন আজান দিলে তাদের কোনো খবর নাই, আইল কুবাইতেছে আইলি কুবাইতেছে, দোকানদারি করতেছে দোকানদারিতে ব্যস্ত, রাস্তাঘাটে বসে আলাপচারিতা করতেছে, আজান হইতেছে ওইখানে আলাপচারিতায় ব্যস্ত। মুমিন মুসলমানও যদি এই ধরনের কাজ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমিও কি কাফের হয়ে গেলা নাকি? ঠিক না বে ঠিক? আমরাও দেখি অনেক সন্তানদেরকে বলা হয় অমুকের সাথে চলো না, সে দুষ্ট, ঠিক না বে ঠিক? আবার যখন চলতে দেখা হয়, গার্জিয়ান বলে, কিরে তুইও দুষ্ট হয়ে গেলি, শিক্ষক বলে, কিরে তুইও কি তার মতো হয়ে গেলি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বুঝাইতে চান, তুমি যে নামাজ পড়ো না, তুমিও কি হিন্দু হয়ে গেলা নাকি? এটা কত বড় একজন আদর্শবান ছাত্রর জন্য উস্তাদ থেকে এ ধরনের কথা যদি আসে, কতটুকু ব্যথা পাবেন? একজন আদর্শবান সন্তানকে যদি বাবা এই কথা বলে, তাহলে কতটুকু কষ্ট পাবে, ঠিক না বে ঠিক? তাহলে নামাজ পড়ি না, মালিক আল্লাহ পাক কতটুকু ব্যথা নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আর নবীজি আমাদের প্রতি কতটুকু ব্যথা নিয়া বললেন, কিরে তুমি কি কাফেরের মতো কাজ করো নাকি? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম এই নামাজ যে পড়বে, ওই নামাজ তাকে অতীতের জিন্দেগির গুনাহগুলো মাফ করা দেয়। আবার যে নামাজের উপর কায়েম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি? না না, কিছু মানুষ আছে সবল,
কিছু মানুষ আছে দুর্বল, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, কিছু মানুষ দুর্বল, দুর্বলই থেকে যায়। ইদা মাসসাহু শাররু জাজুআ, ব্যবসা করছে, ব্যবসায় ইনভেস্ট করছে, লাভ লস হবে, ঠিক না বে ঠিক? লস হইলে মুখটা কালামালা, লাভ হইলে ফুর্তিতে লাফানি শুরু করে, ঠিক না বে ঠিক? এই যুবকেরা কথা কম নাকি আর্জেন্টিনার আর ব্রাজিলের প্রার্থীরা, ঠিক না বে ঠিক? আপনি জানেন আমি হালুয়াঘাট কালিয়ানি কান্দা একটা এলাকা আছে, ব্রাজিল আর্জেন্টিনার খেলা এদিন, কালিয়ানি কান্দা গত 10 তারিখ মাহফিল ছিল। ওই দিন যুব সংগঠন অর্থাৎ ক্লাবের উদ্দেশ্যে মাহফিল, কতটুক কুরবানি দিচ্ছে তারা আল্লাহ বুঝেন। পাগল কারে কর, কয়েকজন আসছিল, বাকি সব না। মাহফিল দিছে তারা, মাহফিলের উপস্থিতি নাই, কয়েকজন আছে মাশাআল্লাহ যুবক, সেই বেলাল আম্মারের মতো যৌবনকে বিসর্জন দিয়ে তারা মাহফিলের শেষ পর্যন্ত ছিল। যখন ব্রাজিল হেরে গেল, মুখের ভিতরে কালিমা চলে এসেছে, মুখটা যেন মলিন হয়ে গেল। এই মুসলমান, কার জন্য তুমি হাসো, কার জন্য কাঁদো? তুমি কি চিন্তা করেছো একটি হাসির কারণে ঈমান চলে যেতে পারে, একটি কান্নার কারণে তোমার ঈমান পূর্ণতায় এসে যেতে পারে? কথা বলেন ঠিক না বেঠে? আজকে কার জন্য হাসছি, কার জন্য কাঁদছি, এই কথাটা কখনো চিন্তা করেও দেখিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান ইসলামের জন্য, মুসলমানের জন্য কাঁদবে, বিজাতিদের জন্য কেন কাঁদো? তার কারণ হলো আমরা তো নামাজ ছেড়ে দিয়েছি, আমাদের আভিজাত তো আমরা ছেড়ে দিয়ে কাফেরের মতোই হয়ে গেছি, ঠিক না ঠিক? আজকে যদি এই যুবক নামাজে যাইতো, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই ব্রাজিল যেখানে আল্লাহর নাম, নবীর নাম প্রকাশ্যে নেওয়া নিষেধ, যে ফ্রান্স নবীজির গলার ভিতরে জুতার মালা দিয়েছে, নাউজুবিল্লাহ বলে, তারা মাঠে আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। পরিবেশ কি অশান্ত হয়ে গেছে? পরিবেশ সুন্দর আছে না? আপনারা কি অস্থির হয়ে গেছে? তাহলে বলছিলাম, এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্রান্স, ফ্রান্স কি এখনো মাঠে আছে না নাই? নবীকে কি খুব সম্মান করছে? এই মিয়া, তাম বিশ্বের মুসলমানরা যে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নবীকে অপমান করার কারণে, আজকে তারা মাঠে, বাংলার যুবক তাদের পক্ষে আছে না নাই? যে ব্রাজিলে আল্লাহর নাম উচ্চস্বরে আওয়াজ করে, আওয়াজ দেওয়া নিষেধ, উচ্চস্বরে আজান দেওয়া নিষেধ, যে আর্জেন্টিনারে আল্লাহর নাম নেওয়া যায় না, তারা কি মাঠে আছে না? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য বলছিলাম, কি করতেছো তুমি ভেবে চিনতে দেখো। নামাজ যদি পড়ো তাহলে নিষ্পাপ জিন্দিগি পাইবা, আর নামাজ যদি ছেড়ে দাও তাহলে কালিমার পাপওয়ালা জিন্দিগি তোমার জীবনে চলে আসবে। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, জিন্দিগিতে বড় কঠিন, চলার পথ বড় কঠিন। নামাজ ছাড়া জিন্দিগি আল্লাহর গজবের জিন্দিগি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া জিন্দিগি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের লানত, নবীর লানত, ফেরেশতাদের লানতের জিন্দিগি, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য বলছিলাম, কোন মানুষ যখন নামাজ পড়ে তার অতীতের জিন্দিগি গুনাহ মাফ হয়, আর নামাজের উপর অটল অবিচল থাকে, তার ভবিষ্যতের জিন্দিগির গুনার জন্য হায়েল হয়ে যায়, বাধা হয়ে যায়। ওই নামাজি লোকটা আর গুনাহ করতে পারে? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করতে পারে না। এখন বলবেন, সফল জিন্দিগি দুনিয়াতে লাভ করলো কোন আমলের কারণে? জুড়ে বলেন, সফল জিন্দিগি লাভ করলো কোন আমলের কারণে? অতীতের গুনাহগুলো মাপ, তার অতীতে কোনো পাপ নাই, ভবিষ্যতে গুনাহ করবে না, এই সিফত গুণ দিয়ে দিল নামাজ। তাহলে দুনিয়ার জিন্দিগিটা পাপ মুক্ত হয়ে গেল তার। এখন সফল সেই ব্যক্তি, যেই ব্যক্তি পরকালের বিচারে সফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ফামান আদ্দাহুন্না বিওয়াক্তিহিন্না, যেই ব্যক্তি সুন্দর রূপে আদায় করে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো সুন্দরভাবে গুরুত্ব সহকারে, ফাহসানা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সেজদাগুলো সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য মাথাটা ঝোঁকাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হাতগুলো বেঁধে আসামির মতো দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে নিজের জীবনের সমস্ত মান সম্মান বিলীন করে সবচেয়ে সম্মানী অংশ নাকটা লাগাবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানা লাহু, নবীজি বলেন কানা লাহু আহদুন আলাল্লাহ আইয়াগফিরা লাহা। নবীজি ঘোষণা দেন আল্লাহ রাব্বুল আলামিন পরকালে ক্ষমার ঘোষণা দিয়েছেন তার জন্য। ওমান লাম ইয়াফআল, আর যে ব্যক্তি এটা করবে না, লাইসা লাহু আহদুন আলাল্লাহ, আল্লাহ তাআলা তার ব্যাপারে কোনো অঙ্গীকার নেন না। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ ওয়া ইনশাআ নাজা, যেই ব্যক্তি যাকে চান আল্লাহ তাকে মুক্তি দিবেন, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। তাহলে এই জীবনে পাপ মুক্ত জিন্দেগি লাভের জন্য নামাজের বিকল্প আছে? কথা কন। এই জীবনে সফলতা অর্জনের জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে? পরকালে মুক্তি পাওয়ার জন্য নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে সামাজিক বৈষম্যতা দূর হয়ে যায়। তার কারণ একই কাতারে সবাই দাঁড়ায়। আমাদের উপজেলা চেয়ারম্যান যেখানে দাঁড়াইছে, একটা সুহ কামলা যদি এখানে দাঁড়ায়, উনি পিছাইতে পারবো? কথা কন, পিছনে দিতে পারবো? তখন তিনি ভাববেন যে তাকে সামনে দেওয়াই দরকার। কথা কন, ঠিক না বে ঠিক? কারণ সে আজান দে, সে ইমামতি করে এই মসজিদে, সে আমার সামনে থাকার দরকার। ঠিক না বে ঠিক? এজন্য এক হি সফ মে খারে হুই মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। সামাজিক বৈষম্যতা, একজন বড় আর একজন ছোট, একজনের টাকা বেশি আর একজনের কম, একজনের ক্ষমতা বেশি আর একজনের নাই। এজন্য কি কবরে একজনের কাফনের কাপড় 2 হাত লম্বা দেয়? আওয়াজ দিয়া বলেন, কথা কন। উনি উপজেলা চেয়ারম্যান, আমি একজন আলেম, এজন্য কি আমাকে 2 হাত কাপড় বেশি দিবে? উনি উপজেলা চেয়ারম্যান, আপনারা তাদের দায়িত্বে আছেন, এজন্য কি উনাকে 5 হাত কাপড় বেশি দিবে? কবরটা 2 হাত বড়, আদাত গর্ত বেশি, সবার জন্যই সমান। এই বিষয়টা ইবাদতের মাধ্যমে একমাত্র নামাজ মানুষকে শিক্ষা দেয়। মানুষের মাঝে বৈষম্যতা নাই, যার দায়িত্ব যত বেশি তার কাজ তত বেশি, যে যত বড় দায়িত্বশীল সমাজের তত বড় কামলা। ঠিক না বে ঠিক? আমরা এলেম কালাম শিখেছি আমাদের খেদমতের, আমরা মানুষের জন্য করার আল্লাহর থেকে দায়িত্বও বেশি। যারা নাকি প্রশাসনিক দায়িত্ব নিয়েছে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ও মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের ময়দানে যাকে যে পরিমাণ দায়িত্ব দিলাম এটা আমার থেকে দিছি, তোমার কোনো পাওনা না। যে ব্যক্তি দায়িত্ব পাইল এটা তার কোনো গুণ না, আল্লাহর দান। শেওলার হুজুর এই ওয়াজটাই করুন, ঠিক না বে ঠিক? যাই কিছু করো এটা তোমার কোনো গুণ না, এটা আল্লাহর দান। আমি যত বড়ই হই সেটা আল্লাহর দান। আল্লাহর দান, আল্লাহর আমানত। এই আমানতকে হেফাজত করলে সম্মানী বানাবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই এই নামাজের গুরুত্ব বুঝে নামাজকে নিজের সাথী বানিয়ে নিজের জিন্দেগি গোছানোর তৌফিক দান করেন। সকলে বলে আমিন।